तिलक, जनेऊ, तुलसी माला और रुद्राक्ष नहीं यूज कर सकता यहाँ का स्टाफ, लेकिन हिजाब यूज कर सकता है। तो क्या मतलब है, शरिया लागू करवाना है क्या? কপালে টিপ বা ধর্মীয় কোনো ব্যান্ড থাকলেই যাবে চাকরি। ভারতের অন্যতম বড় কোম্পানি লেন্সকার্টে সত্যি কি এই নিয়ম চালু হয়েছে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে লেন্সকার্টের নতুন ড্রেস কোড নিয়ে বিতর্ক। ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই পোশাক নীতি বা ড্রেস কোড অনুসারে নারী কর্মীদের হিজাব পরতে বলা হলেও কর্মক্ষেত্রে কোনো ধরনের টিপ, তিলক বা সিঁদুর তাদের কপালে বা মাথাতে পরার জন্য নিষিদ্ধ করা হয়েছে। নথিতে বলা হয়েছে সিঁদুর পরলে তা ন্যূনতমভাবে পরতে হবে বা কপালে পরা যাবে না। এতে আরও বলা হয়েছে বিন্দি বা টিপও কপালে দেওয়া যাবে না। ধর্মীয় কোনো রিস্টব্যান্ড বা কোনো মালা পরা যাবে না, তা খুলে ফেলতে হবে। আবার এও বলা হয়েছে মুসলিম সম্প্রদায়ের মহিলাদের হিজাব পরা যাবে, কিন্তু কিছু নির্দিষ্ট নির্দেশিকা মেনে চলতে হবে। যখন এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ও সমাজে তীব্র সমালোচনার মুখে পড়ে, তখন লেন্সকার্টের সিইও পীয়ূষ বনসাল অবশেষে তার নীরবতা ভেঙে বলেন এই নথিটি ভুল এবং পুরনো। কিন্তু তার এই ব্যাখ্যা পরেও সমালোচনা আরও তীব্র হয়। অনেকেই বলেন যে এটি পুরনো নয়। আবার অনেক লেন্সকার্ট কর্মীরা জানিয়েছেন তাদের টিপ বা বিন্দি পরার জন্যে তাদের অফিসিয়ালি তাদের নাম্বার কাটা হয়েছে। হিন্দু কোনো ধর্মীয় উৎসবে তাদের ছুটি না দেওয়ার অভিযোগ জানিয়েছে, অথচ মুসলিম সম্প্রদায়ের কর্মীদের তাদের ধর্মীয় উৎসবে ছুটি দেওয়া হয়। বিজেপি নেত্রী নাজিয়া খান এই কথিত বৈষম্যমূলক সাজসজ্জা নীতির সামাজিক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তিনি মুম্বাইয়ের লেন্সকার্ট স্টোরের কর্মীদের মুখোমুখি হন। এসবের পর 18 এপ্রিল লেন্সকার্ট তাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে তাদের ক্ষমা প্রার্থনার নোট জারি করে এবং সর্বশেষ পোশাক নীতি প্রকাশ করে। এতে লেখা থাকে লেন্সকার্ট এটি ভারতের এবং ভারতীয়দের দ্বারা এবং ভারতীয়দের জন্য নির্মিত। কিন্তু প্রশ্ন থেকেই যায় যে এত কিছুর পরও এবং আমাদের হিন্দু ধর্মের ঐতিহ্য এবং সংস্কৃতিকে অপমান করার পরেও আমরা কি তাদের কাছে গিয়ে হাজির হব এবং আমরা কি লেন্সকার্ট অ্যাকসেপ্ট করতে পারবো? সেই ব্যাপারটা আপনারা নিজের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন।